যারা এখনও প্রেম করেনি বা প্রেম করছেন বা প্রেম করবেন ভাবছেন, এই ঘটনাগুলো একটু আপনাদেরও জানা উচিত, বোঝা উচিত, তারপর একটু এগোনো উচিত আমার মনে হয়। কারণ মানুষটাকে চেনাটাও খুব দরকার। কারণ আমার জীবনে প্রেমটা আসার পর প্রেমটা ভেঙেও গেছিলো। তো কি হয়েছিল সেটাই আজকে আপনাদেরকে একটু বলি। কলেজে উঠলাম, তো কলেজে গেলাম, খুবই ভালো জিনিস, কলেজে পড়াশুনো করছি। 1 বছর যাওয়ার পর, ফার্স্ট ইয়ার যাওয়ার পর সেকেন্ড ইয়ারে মনে হয় সেকেন্ড ইয়ারে আমাকে মেয়েটি বললো যে তার ভালো লেগেছে, তো সে বন্ধু ছেড়ে আরেকটি অন্য লেভেলে যেতে চাই। বুঝতেই পারছেন আমি কার কথা বলছি বা মানে কেন বলছি। এবার সাপোজ নামটা আপনি ধরে নিন পারু, আমি নামটাও মেনশন করতে চাই না আর বলতেও চাই না, ধরে নিন পারু তার নাম। এবার সে নিজেই বলল যথারীতি ভালো, আমারও ভালো লাগলো, অসুবিধে নেই। আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, প্রেম করব, সব ঠিক আছে। 7 দিন খুব ভালোভাবে কথা হচ্ছিল। পরীক্ষার সময়ও হেল্প করেছিল, মিথ্যা কথা বলবো না। পরীক্ষার সময় আমাকে অনেকভাবে হেল্প, যখন আমাদের সেমিস্টার এক্সাম চলছিল সেই সময়ও আমাকে অনেকভাবে হেল্প করেছে। কিন্তু সমস্যাটা হলো ঠিক 7টা দিন পর। ঘটনাটা খুবই ছোট, কিন্তু এর মধ্যে অনেক কিছু শিক্ষা দিয়ে চলে যায়, তো সেটাই আজকে আপনাদেরকে বলছি। 7টা দিন পর আমাকে হঠাৎ করে বলল যে সে এটাকে আর কন্টিনিউ করতে পারছে না। কারণ তার মনে হয়েছে যে তার বাড়ির প্রেশার এবং তার লাইফ সমস্যা হচ্ছে, তো সে এটাকে আর কন্টিনিউ করতে পারবে না। তো একটি ছেলে যখন প্রথম প্রেমে পড়ে, তারপর যখন এরকম একটি কথা শুনে একদম 7 দিনের মাথায়, একটু হলেও তার খারাপ লাগে। আমারও যথারীতি লেগেছিল, কিন্তু আমি আমার জীবনের প্রথম থেকেই আমি কাউকে কখনো আমার কষ্ট বা দুঃখ এগুলো এক্সপ্রেস করতে বেশি পারি না। আমি নিজের মতো থাকি, নিজে একদম চুপ হয়ে যাব, এরকম একটি ছেলে আমি। কাউকে কিছু জানানোর বলবও না যে আমার কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি একদম করি না এগুলো, একদম সাইড হয়ে যাবো। যাই হোক, তো আমি বললাম যে ঠিক আছে, তবে আমার একটি কথাই ওকে শুধু বলেছিলাম যে জীবনে আর যাই করিস এই জিনিসটা করিস না, কারণ এটা সবারই তো একটা নিজেদের খুশি এই জিনিসগুলো খুঁজে পায়। হঠাৎ করে এই 7 দিনের মাথায় এসে তোর মনে হলো যে আমি আর কন্টিনিউ করতে পারছি না, তো সেটা মনে হয় ওই ভেবে করাটা তোর এগোনোটা উচিত ছিল, তাই না? যে তুই যদি ভেবে এগোতিস যে আমি কি করতে চলেছি, তাহলে মনে হয় আমার ওটা বেটার হতো আমার জন্য। কারণ তুই একটা বড় ডিসিশন নিলি যে আমি এগোবো, তো 7 দিন পর তোর মনে হলো যে না আমি এগোবো না, এটা কোথাও একটু খারাপ লাগে। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাকে আর তুই বলতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, তো আপনি প্লিজ একটু, যদি কখনো প্রেমে পড়েছেন বা পড়ছেন, একটু প্লিজ ধোঁকা দেবেন না। কারণ 7 দিনের মাথায় যদি আপনার এটা মনে হয় যে না আর লাইফটা এগোনো যাবে না ওর সাথে, সেটা অবশ্যই ঠিক আছে। বা আমার যদি ফল্ট থাকতো, আমি অবশ্যই আপনাকে স্বীকার করতাম যে আমি কি ফল্ট করেছি, কিন্তু আপনি কিন্তু একবারও আমাকে বলেনি যে আমার ফল্ট আছে। আপনি বারবার বলেছেন যে এখন আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার একটু নিজের সমস্যা আছে। আমি যদি আমার নিজের ফল্টটা একটু যদি বলে দিতেন, আমি জানি যে ফল্ট যদিও আমার নেই। আবার অনেকেই হয়তো এই ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন যে নিজের ফল্ট কেউ কখনো বলতে পারে না বা জানে না, এটা ভুল কথা। আমার 100% আমার বেস্ট দিয়ে আমি কিন্তু চেষ্টা করেছিলাম। তার মনে হয়েছে ছেড়ে দেওয়া, তো ঠিক আছে, অসুবিধে নেই। তো যাই হোক, এই ঘটনাটা আমাদেরকে শোনালাম এই কারণেই যে এর থেকে একটু লাইফ লেসন নেওয়া উচিত ছেলেদের, যে যদি কখনো কিছু হয়, আমি শুধু বলছি না যে ছেলেরা করে বা মেয়েরা এরকম করে, মেয়েরা এরকম ছেড়ে চলে যায়, না, একদমই না। ছেলে মেয়ে সবাই করে এরকম, যেরকম এই যে 5টা আঙুলের সাইজ দেখুন, সব আলাদা আলাদা। তো ছেলে মেয়ে এরকম প্রত্যেকেই আলাদা আলাদা হয়, এ নিয়ে একদম সন্দেহ নেই। কিন্তু যাই করুন একটু ভেবে করবেন, কারণ একটু যদি না ভেবে করেন, পরে কী হবে, নিজেকে খুব পস্তাতে হয়। আর এই যে প্রেম বলুন বা যাই বলুন, পার্টনার যদি না ভালো হয়, জীবনে এগোনোটা খুব কঠিন হয়ে যায় পরে। কারণ ওই মানুষটাই কিন্তু আপনার মুডটাকে ঠিক করে রাখে। আপনাকে যদি পাগল করে দিতে চায়, ওই মানুষটাই পারবে। ওই মানুষটাই আপনাকে পারবে যে লাইফে একটা বড় জায়গায় অ্যাচিভ করতে, বা ওই মানুষটাই পারবে আপনাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে। আর ওই মানুষটাই পারবে আপনাকে নরকে নিয়ে যেতে, এটাও আপনাকে বলতে পারি। ওই মানুষটার মধ্যে এতটাই পোটেনশিয়াল আছে। এবার বাকিটা আপনাদের নিজেদের পার্সোনাল ব্যাপার, অবশ্যই আপনারা নিজেরা ভাববেন। আমার মনে হয় যে এটা যদিও একটি পার্সোনাল জিনিস আমি শেয়ার করলাম, তো
তো যাই হোক, আমার যদি কেউ এরকম থেকে থাকেন বা বলে থাকেন, অবশ্যই মানে এরকম ঘটনা আপনাদের সাথেও ঘটে থাকে, একটু কমেন্ট করে জানাবেন। অন্তত আপনারাও মানে যারা দেখছেন দর্শকরা, তারাও বুঝতে পারবেন যে কী ঘটছে এই মানে সংসারে, এই সমাজটা তো খুবই বাজে হয়ে যাচ্ছে। তার মধ্যেও একটু ভালো খোঁজার চেষ্টা করি, সেখানেও যদি এই রকম ঘটনা ঘটতে থাকে একটু দেখে নেবেন। যাই হোক, দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ নমস্কার।